গ্রামীণ এলাকার সর্বত্র একসময় প্রায় প্রতি বাড়িতেই দেখা যেত ঢেঁকিতে ধান, চিড়া, চালের গুঁড়ো, মশলাসহ নিত্যদিনের প্রয়োজনীয় নানা সামগ্রী তৈরি করতেন মহিলারা। কিন্তু কালের বিবর্তনে যন্ত্রনির্ভর সভ্যতার যুগে তা এখন বিলুপ্তির পথে। একটি প্রতিবেদন। শীতকাল মানেই পিঠে পুলির আমেজ, আর এই পিঠে পুলি তৈরির অন্যতম প্রধান তার অনুভূতি আলাদা। গ্রামীণ এলাকায় কনকনে এই শীতের আবহে প্রায় প্রতি বাড়িতেই শোনা যেত ঢেকির ধূপধাপ শব্দ, সাথে পালা করে চলত লোকগানও। আধুনিকতার ছোঁয়ায় এখন এসব অতীত, কিন্তু ত্রিপুরার কিছু গ্রামীণ জনপদে এখনো ইতিউতি চোখে পড়ে ঐতিহ্যবাহী এই ঢেকি। অ্যাসপিরেশনাল জেলা ধলাইয়ের আমবাসা মহকুমার কুলাই বাসুদেব পাড়ায় এমনই দৃশ্য ধরা পড়ল দূরদর্শনের ক্যামেরায়। কেউ ঢেকিতে, আবার কেউ উৎখুল বা গাইলসিয়া দিয়ে করে চলেছেন চালের গুঁড়ো। এলাকার সতীরানী ধর ও স্মৃতিরানী দাসরা জানান, গ্রাম্য সংস্কৃতি ধরে রাখতেই তারা এখনো ঢেকির প্রচলন জারি রেখেছেন। বিয়ের পরে আইয়া এটা দেখেছি, এটাতে আমরা গুড়ি কুটি এবং ধানও কুটছি, চাল করছি এবং বিরন চালের গুঁড়ি হয়ে ডেকের চাটা গুঁড়ি দিয়ে ভালো হয় পিঠা। আর ডেকের চাটা গুঁড়ি দিয়ে এক কথায় পিঠা পুলি খুবই ভালো হয়, মেশিনে গুঁড়ি দিয়ে আমরা পারি না। পৌষ পার্বণে উপলক্ষ করে আমরা 4-5 দিন আগের থেকে এখানে গুঁড়ি কুটি। আর পুরানো সংস্কৃতিটারও বজায় রাখার লেগে বিশেষ করে আমরা এই ডেকির চাটা গুঁড়িটা করি। যদিও মেশিনে অনেক কিছুই হয়, অনেক গুঁড়ি হয়, বৎসরের সবসময় হয়, কিন্তু এটাতে আমাদের খুব ভালো লাগে। এটার পিঠাপুলি করতে আমাদের খুবই ভালো লাগে। আধুনিক সভ্যতার যুগে পৌষ পার্বণকে কেন্দ্র করে ত্রিপুরার বিভিন্ন গ্রামীণ জনপদে ঢেকে রাখা নিঃসন্দেহে বলাই যায়। আমবাসা থেকে মনীষ চক্রবর্তীর রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।